জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড শ্লোক 220। কৃষ্ণ কৃষ্ণ স্ফুট কহি ভট্টাচার্য জাগিলা, কৃষ্ণ নাম শুনি প্রভুর আনন্দ বাড়িলা। বাহিরে প্রভুর দেহ পাইল দর্শন, আস্তে ব্যস্তে আসি কইল চরণ বন্দন। বসিতে আসন দিয়া দুহিত বসিলা, প্রসদান্নি খুলি প্রভু তাঁর হাতে দিলা। প্রসদান্ন পাইয়া ভট্টাচার্যের আনন্দ হইল, স্নান সন্ধ্যা দন্ত ধাবন যদ্যপি না কইল। কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে সার্বভৌম ভট্টাচার্য জেগে উঠলেন এবং তার মুখে কৃষ্ণ নাম শুনে শ্রী চৈতন্য মহাপ্রভুর আনন্দ বর্ধিত হল। ঘরের বাইরে এসে সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন পেলেন এবং অত্যন্ত বিনীতভাবে তার শ্রী পাদপদ্মের বন্দনা করলেন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বসার আসন দিলেন এবং তিনি নিজেও বসলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর আঁচলে বাঁধা প্রসাদান্ন খুলে তাঁর হাতে দিলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য স্নান করেননি, সন্ধ্যা করেননি, দন্ত ধাবনও করেননি, তবুও জগন্নাথ দেবের সেই প্রসাদান্ন পেয়ে তাঁর অত্যন্ত আনন্দ হলো। চৈতন্য প্রসাদে মনের সব জাঢ্য গেল, এই শ্লোক পড়ি অন্ন ভক্ষণ করিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় সার্বভৌম ভট্টাচার্যের মনের সমস্ত জড়তা দূর হলো এবং নিম্নোক্ত শ্লোকটি উচ্চারণ করতে করতে তিনি সেই প্রসাদান্ন গ্রহণ করতে লাগলেন। শুষ্কং পর্যুষিতং বা পিনীতং বা দূরদেশত, প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যং নাত্র কাল বিচারণা। সার্বভৌম ভট্টাচার্য বললেন, মহাপ্রসাদ শুষ্কই হোক, বাসি হোক বা দূরদেশ থেকে আনিতই হোক, তা পাওয়া মাত্রই ভক্ষণ করা উচিত, তাতে কাল বিচারের প্রয়োজন নেই। ন দেশ নিয়মস্তত্র ন কাল নিয়মস্তথা, প্রাপ্তমান্নং দ্রুতং সৃষ্টই ভোক্তব্যং হরিব্রবীত। শ্রীকৃষ্ণের অন্ন প্রসাদ পাওয়া মাত্রই শিষ্ট লোক তা ভোজন করবেন, তাতে দেশের কালের কোনো নিয়ম নেই, এটি পরমেশ্বর ভগবানের আদেশ। দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন, প্রেমাবিষ্ট হইয়া প্রভু কইলা আলিঙ্গন। দুইজনে ধরি দুহে করেন অনুবর্তন, প্রভু বৃত্ত দুহা স্পর্শে দুহার ফুলে মন। সেই কম্প অশ্রু দুহে আনন্দে ভাসিলা, প্রেমাবিষ্ট হইয়া প্রভু কহিতে লাগিলা, আজি মই অনাসে জিনিন ত্রিভুবন, আজি মই করিন বৈকুণ্ঠ আরোহণ, আজি মোর পূর্ণ হইল সর্বভিলাষ, সার্বভৌমের হইল মহাপ্রসাদে বিশ্বাস। সার্বভৌম ভট্টাচার্যের মুখে সে কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং প্রেমাবিষ্ট হয়ে তিনি তাতে আলিঙ্গন করলেন। প্রভু এবং ভৃত্য পরস্পরকে আলিঙ্গন করে নৃত্য করতে লাগলেন। পরস্পরের স্পর্শে তাদের হৃদয় আনন্দে উদ্বেল হয়ে উঠল। তাদের অঙ্গে শ্বেত কম্প অশ্রু আদি সাত্ত্বিক বিকার দেখা দিল এবং প্রেমাবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আজ আমি অনায়াসে ত্রিভুবন জয় করেছি, আজ আমি বৈকুণ্ঠ আরোহণ করেছি। শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, আজ আমার সমস্ত অভিলাষ পূর্ণ হলো, কেননা আজ আমি দেখলাম যে জগন্নাথ দেবের মহাপ্রসাদের প্রতি সার্বভৌম ভট্টাচার্যের গভীর বিশ্বাস জন্মেছে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।